আমি তো গিফট a bouquet of roses and himself. এটা আমি করেছি ওর জন্য। আমি বলছি হ্যাঁ আবার কন্টিনিউটি মিলবে না তো, বাট এটা করেছি। পরে যখন গিফট গুলো পাবে তখন দরকার নেই তো? না, নট রিয়েলি, কারণ সিরিয়াসলি আমাকে এত গিফট দিয়েছে, বাড়িতে রাখার জায়গা নেই। আমি বলছি না যে ইটস আ ব্যাড থিং যে রাখার জায়গা নেই, সত্যি রাখার জায়গা নেই, সত্যি। মিঠি ঝোড়া সেটে গিয়ে আমি ওখানে সবার সাথে একটু লাঞ্চ করলাম, যদিও আউটডোর চলছিল, ওইভাবে একসাথে লাঞ্চ করা হয়নি, যে যার রুমেই খেয়েছি। বাট যাই হোক, একটা আমি গেছি, তাদের সাথে কিছুটা সময় কাটিয়েছি। একটাই জিনিস জন্মদিনে গিফট ম্যাটেরিয়ালিস্টিক কিছু দরকার নেই, আমার জাস্ট লাভ অ্যান্ড অ্যাটেনশন, এই দুটো জিনিস ছাড়া আমি আর কিচ্ছু চাই না। মানে মন খারাপ করেছি যে আমি দিদির সাথে থাকতে পারছি না দিদির জন্মদিনে, এই জন্য দিদি একটু ফোনে ভিডিও কলে কেঁদেও দিয়েছি যে তোর সাথে থাকবো, এইসব এত ছাড়ছে না আমাকে। যতই আমরা ঝগড়া করি, এইটা কিন্তু মাস্ট, মানে ও আমার জন্মদিনে দায়িত্ব নিয়ে আমাকে ফার্স্ট গিফটটা ও দেবে। এবারে পুজোটা আমরা আই গেস জানি একটু অন্যরকম, তো একটা প্রতিবাদের ব্যাপার তো আছে, একটা প্রতিবাদের, প্রত্যেকের মনে একটা প্রতিবাদের আগুন তো আছেই। তো সেটাকে নিয়েই আমরা পুজো এবং উৎসব দুটোই বলবো যে আনন্দে কতটা থাকতে পারবো তা জানি না, কিন্তু পুজোটাকে এমনভাবে পালন করব যাতে ঠাকুরের কাছে আমরা সবাই চাই যাতে খুব ভালো একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি। দ্যাটস ইট। টলিস্কোপের দর্শকদের বলবো থ্যাংক ইউ সো মাচ আমার জন্মদিনে এসে আমার সাথে সময় কাটানোর জন্য। ফার্স্টে তোমাকে বলছি থ্যাংক ইউ, আর দর্শকদের বলবো এভাবেই প্লিজ ভালোবেসে যাও আমাদেরকে, আমরা যাতে, এবং আশীর্বাদ করো আমরা যাতে ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি এবং নিজেদেরকে উপহার দিতে পারি, এবং আমরা যাতে জীবনে খুবই ভালো থাকি এবং আনন্দে থাকি, সেটুকুই চাইবো। নমস্কার, আমি শ্রী, আর টলিস্কোপ আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে শুরুতে বলবো হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বুঝতে পারছেন তার মানে কোথায় এসেছি, আজকে দেবদীপ্তার বাড়িতে চলে এসেছি। পাশে কুট্টুস আর এক পাশে রাহুল দেব বোস, আপনাদের সকলের প্রিয় রাহুল ইন্ট্রোডিউস করিয়ে দিল। তো আজকের দিনটা কিভাবে কাটালে? দিনটা খুব ভালোভাবে, আমি ধরছি দিনটা খুবই ভালোভাবে কাটিয়েছি। প্রথমে সকালবেলাটা অ্যাকচুয়ালি কিছুটা সময় যায় হচ্ছে রিপ্লাই দিতে, সবাই উইশ করে, তো সবাইকে থ্যাংক ইউ জানিয়েছি, এবং অনেককেই রিপ্লাই করতে পারিনি। আই থিঙ্ক বাকি এরপরে আরো 2 দিন যাবে সবাইকে রিপ্লাই করতে। অ্যান্ড আই এম সো ব্লেসড, এত উইশ পেয়েছি আমি সবার কাছ থেকে। সো থ্যাংক ইউ সো মাচ, এবং এভাবেই আশীর্বাদ করে যাও, ভালোবেসে যাও তোমরা সবাই, আমার মানে রিলেটিভস হোক, আমার ফ্রেন্ডস হোক, আমার ফ্যামিলি হোক, আমার ফ্যান্স হোক, আমার মানে যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা প্রত্যেকে এত ভালোবাসে, তার জন্য আমি সত্যি খুব কৃতজ্ঞ এবং আই এম ভেরি ব্লেসড। তো এই কিছুটা সময় ওইটা কাটিয়েছি। তারপরে মিঠি ঝোড়া সেটে গিয়ে আমি ওখানে সবার সাথে একটু লাঞ্চ করলাম, যদিও আউটডোর চলছিল, ওইভাবে একসাথে লাঞ্চ করা হয়নি, যে যার রুমেই খেয়েছি। বাট যাই হোক, আমি গেছি, তাদের সাথে কিছুটা সময় কাটিয়েছি। তারপরে ও আমাকে ওখানে নিতে এলো, এবং ওর সাথে আমি ওর মা বাবার সাথে দেখা করতে গেছিলাম, এবং শারদীয়ার শুভেচ্ছা এবং জন্মদিনের আর কি একটু গুরুজনদের আশীর্বাদ নেওয়ার জন্য তো যাই, তো সেটাও করেছি। এবং আমার আম্মা দাদু দিদা যারা আছে তাদের কাছ থেকেও আশীর্বাদ নিয়েছে, তো এটা আর কি বড়দের কাছ থেকে এই ব্যাপারটা হয়ে থাকে। তারপরে ওইটা কমপ্লিট করে বাড়িতে এলাম, তোমাদের সাথে সুন্দর কেক কাটলাম। আর হ্যাঁ, মিঠি ঝোড়াতেও আমি কেক কেটেছি, হ্যাঁ কেক কাটা হয়েছে, তো সেটার আই থিঙ্ক ভিডিও দেখতে পাবে, আমি ছাড়বো। তো এখানে আমি কেক কাটলাম, তুমি একটা সুন্দর কেক বানিয়ে এনেছো, ভীষণ ভালো খেতে। আর বাটারস্কচ কেক হোক, আইসক্রিম হোক, এনিথিং, বাটারস্কচ চকলেট হোক, এনিথিং আমার ফেভারেট। মানে তুমি আই গেস বুঝবে কতটা ভালো লাগে। আর মায়ের হাতের পায়েসটা ইজ মাস্ট, মানে প্রত্যেক জন্মদিনে ওই গুড়ের পায়েস, গুড় দিয়ে, চিনির পায়েস নয়। সো ইট ইজ মানে মাস্ট, ওটা হতেই হবে, ওটা না হলে জন্মদিন নয়। আর আমার বার্থডেতে কেকটাই সেকেন্ডারি, মানে ওটা যেহেতু আমার ছোটবেলা থেকেই আমাদের বাড়িতেও দেখে এসেছি যে এটা খুবই একটা বাঙালি নিয়ম, যে আর কিছু না থাকুক, পায়েস আর ধান দুব্য এবং আশীর্বাদটা হোক। সো আর কি ওটা বাঙালি কেক বলা যেতে পারে পায়েসটা। তো এইটা আর কি হয়, তো এইটা আমার খুব ভালো লাগে। এবং বার্থডের এটাই আই থিঙ্ক মায়ের হাতে পায়েসটা হয়তো রোজ বানালেই রোজ খাওয়া যায়, কিন্তু ওই আজকের দিনেই মনে হয় খাওয়ার জন্য ওই রোজটা আর দেখবে আজকের দিনে পায়েসটা অন্যরকম টেস্ট হয়।
সো এটা আমার জন্মদিন ফাইনালি আমাকে একটু কথা বলতে দাও হোয়াট ইজ দিস আমি ওর সাথে কমিউনিকেশন করছি আই এম জাস্ট আমরা এটা চ্যাটিং করতে পারি না রাহুল দা মুগ্ধ হয়ে দেখছিল যখন কিনা দেবাদিতে বলছিল দেখছিল না গো ওরা আমাদের ক্যামেরায় আমার বকছে বুকিনি আমি এমনি বলি আমার জন্মদিন ওকে আজকে জন্মদিন একদম এই যে এই আরে আমি দুজনে কালো কালো পরে আমাকে মানে আলাদা করছে আরে তুই তো স্পেশাল আমরা একদম নীল নীল আমরা team। Anyway, মিল আমাদের তো রাহুল দা আজকে কি তুমি গিফট দিলে ওকে আমি তো গিফট a bouquet of roses and himself তুমি আর আজকে তোমার কি প্ল্যানিং ছিল দিদির বার্থডে বলে কথা কি আর প্ল্যানিং থাকবে রাত্রেবেলা কালকে কেক এনেছিলাম সেটাও কাটতে পারেনি আজকে কাটলো হ্যাঁ আজকে কাটলো তো আজকে তো ছিলামই না বাড়িতে এখন ওকে দেখতে পেলাম কি ভালো লাগে ওর খুব হেক্টিক যাচ্ছে শিডিউলটা মানে নতুন সিরিয়ালে শুরু হয়েছে কাজ তো সেখানে এত মন খারাপ করেছি যে আমি দিদির সাথে থাকতে পারছি না দিদির জন্মদিনে এই জন্য দিদিকে একটু ফোনে ভিডিও কলে কেঁদেও দিয়েছি যে তোর সাথে থাকবো এইসব এত Seriously? ছাড়ছে না আমাকে যতই আমরা ঝগড়া করি এইটা কিন্তু মাস্ট মানে ও আমার জন্মদিনে দায়িত্ব নিয়ে আমাকে ফার্স্ট গিফটটা ও দেবে মানে এনিথিং মানে ও দেখবে যে ওর দিদি ভাইয়ের এই ব্যাগটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে এই ব্যাগটা আমি দেবো মানে এটা ও খুব করে মানে যেহেতু বাড়িতে থাকে একসাথে জানতে পারে মানে আমার কোনটা লাগবে না তো ওইগুলো ও করে এবং কালকে ফার্স্ট উইশটা আমিই করেছি ফার্স্ট উইশ ওই করেছে আমরা ফোনে ছিলাম 2 মিনিট বাকি ছিল আমি কি সব উল্টো পাল্টা টপিকে কথা বলেই যাচ্ছি যাতে 2 মিনিট কেটে যাক এবং আমি ওকে উইশটা করে দিতে পারি আর কিছু সারপ্রাইজ কোনো কিছু প্ল্যানিং সারপ্রাইজ আর কিছু নেই ও বড় হয়ে গেছে হ্যাঁ মানে আমার ওরকম সারপ্রাইজ কিছু আমার কাছে একটাই জিনিস জন্মদিনে গিফট ম্যাটেরিয়ালিস্টিক কিছু দরকার নেই আমার জাস্ট লাভ অ্যান্ড অ্যাটেনশন এইসব এই দুটো জিনিস ছাড়া আমি আর কিচ্ছু চাই না মানে সবার কাছে কিছুই না মানে যদি ওরকম করে সেলিব্রেশন পার্টি হোল নাইট পার্টি এরকম করিনি তার মধ্যে কিন্তু বার্থডে উপলক্ষে আপাতত মানে আলাদা করে করিনি ওটা তো এমনিই হয় বন্ধুদের সাথে বা ইয়ে করে এখন অনেকটা আমি যেহেতু নিজেকে নিয়ে ভাবি বা আমার ফিউচার নিয়ে ভাবি কিছুদিন আগে হয়তো খুব মানে কি বলবো হ্যাঁ কে বলে চল আজকে ঘুরতে বেরোই বা র্যান্ডামলি বেরিয়ে যেতাম বাট আজকে মানে এখনকার দিনে মানে এখন না দাঁড়িয়ে আমি অনেকটা আর কি বলবো ফিউচার ওরিয়েন্টেড এবং আমার ফ্যামিলি ওরিয়েন্টেড হয়ে গেছি তাহলে এরপরে যখন গিফট গুলো পাবি তখন দরকার নেই তো না নট রিয়েলি কারণ সিরিয়াসলি ও আমাকে এত গিফট দিয়েছে বাড়িতে রাখার জায়গা নেই আমি বলছি না যে ইটস আ ব্যাড থিং যে রাখার জায়গা নেই সত্যি রাখার জায়গা নেই সত্যি কুটুস বলেছে ও ছেড়ে চলে যাবে এখন লিটারালি হ্যাঁ পুরো সব খাটের নিচ পুরো সফটওয়্যার দিয়ে ভর্তি প্রচুর গিফট আর আমার যেহেতু অ্যালার্জি আছে আরোই বের করতে পারি না এখন আমি আরো বলি যে মানে অত কিছু না মানে জাস্ট আজকেও ফুল এনেছে মানে দ্যাট ইজ মোর দ্যান এনাফ মানে আর কিছু দরকার নেই তাহলে বেকার গিফটটা নিলাম আর কি মানে তাহলে দিচ্ছি না ঠিক আছে আমি ও, ফেরত তোমার পাঠিয়ে কেনা দিচ্ছি হয়ে গেছে? ফেরত পাঠিয়ে দিচ্ছি কেনা যখন হয়ে গেছে বাবা। বাবা গিফটে এমন কিছু ইয়ে হবে না মানে ঘর বোঝাই হবে না তাই তো এবার জানি না তো ওটা কি কিনেছে তো ও বলতে পারবে ও তো বললো যে সারপ্রাইজ দিয়ে কোনো লাভ নেই তুমি বড় লাভ হয়ে নেই। গেছো। সারপ্রাইজ মানে কিছু প্ল্যানিং আছে তাই মনে তোমার এখন বলবো নাকি বসে সেটা ওটা আমি বলতে চাইছে Yes না, তুমি or just no? আমাকে জানিয়ে দিলে ওর পুরো সারপ্রাইজটা আচ্ছা, চলে কিছু একটা আছে যেটা আমরা এটা পরে আমার প্রতুষীর সাথে একটা অদ্ভুত সম্পর্ক মানে কোথাও না কোথাও গিয়ে প্রতুষী আমাকে যা কেস খাওয়ায় চারিদিকে আচ্ছা আমি কিন্তু আজ কিন্তু কোনো কেস খাইয়েছি এখনো পর্যন্ত বলো খাওয়ালে বসে বসে তুমি তো বললে যাকে ওকে জানি চাটা ঠিক আছে ঠিক আছে বাবা হ্যাঁ, আমি একই ব্যাপার আমি কিছু সবাই। শুনিনি হ্যাঁ আবার সারপ্রাইজ রাখ ও মাই গড আরে কালকে রাতেই তো আমার ব্লগের জন্য 2 বার করে রিয়াকশন দিয়েছো হ্যাঁ হ্যাঁ এটা তুই বলেও দিলি আমার অসুবিধা নেই বলতে সিরিয়াসলি আমাকে এটা করেছে ও ব্লগে একটা ইনস্টাগ্রামের জন্য না ইনস্টা না ফেসবুক ফেসবুকের জন্য আর একটা ইউটিউবের জন্য একটা এইভাবে একটা এইভাবে এটা না আরেকবার যাবো তুই আবার ওটা ব্যাগে গিফটটা ভরে আবার রিয়াকশনটা দে এটা আমি করেছি ওর জন্য আমি বলছি হ্যাঁ আবার কন্টিনিউটি মিলবে না তো বাট এটা করেছে বাও
এইগুলো অনেক ভীষণ মুহূর্তগুলো ভীষণ সবসময় মানে স্পেশাল থাকে। আর এই যে রাহুলদার সাথে সম্পর্কটা কতটা বন্ডিংটা মানে জমলো ভীষণ। ওরে বাবা রে বাবা, 355তম বার বলতে হবে। উফ, আমাকে যা ইরিটেট করে রাহুল দাদা। 55 আরেকবার বল। 55? কাউন্ট করছি কতবার বলেছিস। ও হ্যাঁ, খুব আমার পেছনে লাগে, আমার যেটা 57 পছন্দ হয় না একদমই। 57 কিন্তু আমরা একটা জিনিস 397 না, আমরা একটা জিনিসে কমন আছে, হ্যাঁ। যেটা আমরা দিদির করি, আমরা পিএমপিসি করি দিদি। দিদির করি, পিএনপিসি করি আমরা দিদির। হ্যাঁ, এটা করে ওরা দুজনে মিলে মাঝে মধ্যে আমাকে এত ইরিটেট করে, এত আমার পেছনে লাগে, তখন মানে আমি ভাবি যে মানে প্লিজ তোরা চলে যা যেখানে ইচ্ছে। আমার মানে চোখের সামনে থেকে ভীষণ ইরিটেট করে গো, মানে ও তো ইরিটেট করেই, ও মাঝে মধ্যে করে, ওরা দুজন মিলে তারা কতটা ইরিটেট করতে পারে। এরকম আমি জাস্ট জিজ্ঞেস করছি, এরকম কোনোদিনও গেছে যে রাহুলদার জন্য ভীষণ ভাবে রাগ হয়েছে, যে কান্নাকাটি হয়েছে, এরকম কোনোদিন গেছে? হ্যাঁ, ওয়াই নট, মানে যে কোনো ঝগড়াঝাটি আমার খুব এক্সট্রিম, মানে রাহুল দাবাতে ওই রকম নয় যে মানে যেটা আমি বলছি খুব ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মানে ওরকম কিছু নয় যে মানে খারাপ কিছু বা কিছু, মানে উই আর ইন আ ভেরি হেলদি রিলেশনশিপ। মানে আমি কবির সিং নই। হ্যাঁ সম্পর্ক মানে সবসময় কিছু না কিছু। হ্যাঁ হ্যাঁ, কান্নাকাটি মানে চূড়ান্ত লেভেলে, কান্নাকাটির থেকে বেশি বড় কথা মানে খুব রাগ হয়েছে, কান্নাকাটি খুব কম হয়েছে। হ্যাঁ, ওটা আমার সাথে এরকম করলো, কেন করলো, এরকম। তারপর ওটা এসে আমাকে বলে, আমি বলি যে দেখ রাহুল দাদা নিশ্চয়ই কিছু ভেবেই করেছে, তুই নিশ্চয়ই ভুল করেছিস। উল্টা আমার দিকে আসে। আমাদের সেটিং হয়ে গেছে আর কি, আমি সেটিং করে বসে আছি। না, বাট একটা জিনিস আমার খুব অবাক লাগে, এই প্রশ্নগুলো যখন আমাদের কাছে আসে, আই থিঙ্ক এভরিবডি নিডস টু নো দ্যাট উই আর অল হিউম্যান বিংস। সবাই সাধারণ, আপনাদের মতনই আমরা সবাই। আমাদের জায়গাটা হচ্ছে আলাদা হওয়ার জায়গাটা হচ্ছে অ্যাকশন থেকে কাটের মাঝখানে। আমার সব থেকে বেশি কান্না যেটাই পেয়েছিল যে সময় নিয়ে, যে ও মাঝখানে একটু ব্যস্ত ছিল, এবং মাঝে সাঝে এটা আমাদের হয় যে আমি ব্যস্ত থাকলে ওর হয়তো সময় থাকে, ও ব্যস্ত থাকলে আমার হয়তো সময় থাকে, তখন একে অপরকে মিস করছে। ওই সময়টা ঝগড়া থেকে রাগ না, কষ্ট, মানে ওই রাগ থেকে চোখের জল পড়া, মিস করা থেকে তখন একটা মিসবিহেভ হয়তো হয়ে যায়, না তুই আমাকে সময় দিতে পারছিস না, আমার ভালো লাগছে না, এই জিনিসটা উইচ ইজ নর্মাল। আই থিঙ্ক এটা না হওয়াটাই অ্যাবনর্মাল। না, উই আর ভেরি নর্মাল হিউম্যান বিংস, এবং যেটা আপনাদের মধ্যেও হয় আমাদের মধ্যেও হয়, একটাই জিনিস, উই মেক ইট আ পয়েন্ট যে কোনো ব্যাড ফিলিং, কোনো ব্যাড ব্লাড বেশিক্ষণ থাকতে দিই না। ওটা হচ্ছে ডিসিপ্লিন। আর থাকা, একে অপরের সঙ্গে থাকা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো যতই রাগ হোক, যতই ঝগড়া হোক, যতই কথা কাটাকাটি হোক, উই আর অলওয়েজ দেয়ার ইচ আদার, স্টেইং নেক্সট টু ইচ আদার। ফোনেও হোক থাকা, ঝগড়া করছি হয়তো ফোনে, কিন্তু আছি, মানে এই ফিলিংটা দুজনের মধ্যে কারণ নেই যে আমরা ছেড়ে চলে যাবো। মানে উই ডোন্ট ইউজ ইট এজ আ থ্রেট, মাঝে একটু বলে দিই রেগে গিয়ে, বাট আমরা দুজনেই কিন্তু জানি দ্যাট উই আর নট গোয়িং এনিওয়্যার। এখন আমি আর সিরিয়াসলিও নিই না এদের ঝগড়া। আগে খুব ভয় পেয়ে যেতাম, বাবা কি হবে, লাইক এখন তো নর্মাল বিষয়। দিদি যখন কাঁদতো তখন কি সাথে সাথে হ্যাঁ, ওকে গিয়ে করতাম, প্যাম্পার করতাম যে কি হয়েছে, ঠিক হয়ে যাবে এইসব। এখন ও আপনি ঠিক হয়ে যাবে, মানে 10 মিনিট, হ্যাঁ 10 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে, সেটা আমি জানি। বিকজ এট দি এন্ড অফ দ্য ডে সেই কনফিডেন্সটা ইজ দেয়ার বিটুইন ইচ আদার, মানে we are in this for good. আর আমাদের যেহেতু আগের থেকে যত দিন যাবে তত রিলেশনশিপটা আরো বেশি ম্যাচিওর হবে নিজেদের দিক থেকে। তো আই থিঙ্ক হ্যাঁ, তো আস্তে আস্তে ম্যাচিওর গ্রো করবে, ব্লুম করবে, তো ইটস গোয়িং উইথ দ্য ফ্লো। একদমই তাই, একদম জমজমাট জন্মদিন। আরো অনেক শুভেচ্ছা রইলো, আগামী দিনগুলো আরো ভালো কাটুক। তো শেষ করবো দর্শকদের, টলিস্কোপের দর্শকদের বলবো থ্যাংক ইউ সো মাচ আমার জন্মদিনে এসে আমার সাথে সময় কাটানোর জন্য। ফার্স্টে তোমাকে বলছি থ্যাংক ইউ, আর দর্শকদের বলবো এভাবেই প্লিজ ভালোবেসে যাও আমাদেরকে, আমরা যাতে, এবং আশীর্বাদ করো আমরা যাতে ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি এবং নিজেদেরকে উপহার দিতে পারি, এবং আমরা যাতে জীবনে খুবই ভালো থাকি এবং আনন্দে থাকি, সেটুকুই চাইবো, এবং আপনাদের আনন্দ দিতে পারি, এবং আপনাদেরকে আনন্দ দিতে পারি। তুমি বলো whatever these two said. এক্স্যাক্টলি। সবাই, আর সামনেই পুজো, সবাই খুব ভালো করে পুজো কাটান, এবং কি বলবো, এবারে পুজোটা আমরা আই গেস জানি একটু অন্যরকম। তো একটা প্রতিবাদের ব্যাপার তো আছে, একটা প্রতিবাদের, প্রত্যেকের মনে একটা প্রতিবাদের আগুন তো আছেই। তো সেটাকে নিয়েই আমরা পুজো এবং উৎসব দুটোই বলবো যে
আনন্দে কতটা থাকতে পারবো তা জানি না, কিন্তু পুজোটাকে এমনভাবে পালন করব যাতে ঠাকুরের কাছে আমরা সবাই চাই যাতে খুব ভালো একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি। দ্যাটস ইট। সো এটাই বলবো, সবাই পুজোতে খুব আনন্দ করুন এবং নিজের কাছের মানুষদের সময় দিন, সেটা খুব ইম্পর্টেন্ট, এবং আশেপাশে মানুষজন যাতে খুব ভালোভাবে থাকতে পারে সেটার জন্য ঠাকুরের কাছে অনেক অনেক প্রার্থনা করুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আর থ্যাংক ইউ, এরকম নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ রাখতে হবে টেলিস্কোপে। থ্যাংক ইউ, বাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।